ক্ষমা চাও, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর রহমত থেকে নিরাশা হয়ো না, আল্লাহর কাছে ক্ষমা চাও। হ্যাঁ, যদি কোনো যুবক ছেলে মনে মনে করে আমি এই মোস্তানি দাদাগিরি দিচ্ছি, আমার আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে নি, তাহলে ভিন্ন কথা। আল্লাহ যদি কিয়ামত কবরে বলে করিম এই জাহান্নামে যা, জাহান্নামে যা, দুনিয়ায় খুব মোস্তানি করেছি, খুব দাদাগিরি করেছি, নামাজ পড়িনি, রোজা করিনি, বাম্মার ভাত দিই নে, বড়দের সম্মান করি নে, যেখান সেখান বন্দুক বার করে মোস্তানি দিয়েছি, সোজা জাহান্নামে যা। হ্যাঁ, তোমার যদি ক্ষমতা থাকে ও আল্লাহ তুমি বললি হয়ে যাবে, তুমি বললি আমি জাহান্নামে চলে চেন। আমি পলির হাটের অঞ্চল সভাপতির ভাইরা ভাই, আমার বার জানো, একটা পেটো বোম মারলি গোটা গ্রামের লোকের চোখ হলুদ হয়ে যাবে। আব্বা কবরে এরা মোস্তানি চলবে? কথা বলেন এরা, খোদার কসম কবরে গেলে আমি নবীর মেম্বারে বসে বলছি, টাকার গরম, পয়সার গরম, দাদার গরম, দিদির গরম, বাপের গরম, বেটার গরম, পার্টির গরম, পেটোর গরম, রাজনীতির গরম, গোষ্ঠীর গরম, বন্দুকের গরম, পিস্তলের গরম, কবরে শুলি শালা ফুল নরম। ঠিক বলেছি না ভুল বলেছি? কবরে শুলে ফুল নরম। কেন? কবর পরিষ্কার বলছে। পলিরহাটের মুসলমান খবরদার, আমার কাছে যাওয়ার আগে ভেবে যাস। কেন? তুই যাবার আগে কবরে পৌঁছে গেছে চাচা, কথা বলে না চাচা, এ বাবু তোমাদের এখানে কবরে কি দাও গো, বাঁশ না কাঠ? চুপ করে, বাঁশ আগে দেয় না লাশ আগে? যারা কবর খোলে ওরা বাঁশ বেকারি আগাবার চেয়েছে চুলে রেডি করলে দেয় না, যাতে ফেরেশতাকে না কষ্ট হয়। আরে কথা বলে না, ওরা আগে নিয়ে চল যায় না। আমরা তো এড়ে গরুটার জানাজা টানাজা পড়ে তবে নিয়ে যাবো। আরে হ্যাঁ না না, তাহলে আগে কবরে কি যায়? বাস ওই জন্য কবর বলছে আমার কাছে যাওয়ার আগে ভেবে যাস। কেন? তুই যাওয়ার আগে কবরে চলে গেছে চাচা, বাস আমল থাকলে পাস, নইলি উদু, নইলি উদু বাস। খোদার কসম কবরে চলে না মাল, কবরে চলে আমাল। সুবহানাল্লাহ বলুন। কবরে চলে না, এই 3 কোটি টাকার গরম কবরে চলবে? কথা বলে না। 3 বিঘা জায়গার মালিক মেরে শালা সোদা কত শোভা। আরে কবরে ওসব চলবে? কথা বলে না। কবরের ফেরেশতা 2 লাখ টাকা দিলি ঘেবড়ে যাবে? কথা বলে না। খোদার কসম কবরে চলে না মাল, কবরে চলে আমাল। আমল ঠিক করো। আই আব্বা হালাল খাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফতোয়াবাজিতে যেও না। আমি অন্য মৌলবী ভাই, আমার সাথে সবার মিল হয় না। আমি যুবকদের বলে যাই যে যুবকরা তোরা যদি দিনই 5 বার নামাজ পড়তে না পারিস, 1 বার পড়বি, 1 বার। আমি অন্য লোক, এই এরশাদ 17 রেখাত নামাজ, আমি বলি ভাই অন্তত 4 রেখাত পড়। আচ্ছা এই যে 4 রেখাত পড়তে বললু, আমি ওর সুন্নত পড়তে বারণ করলুম? কথা বলে না এরা, আমি বারণ করলুম কেন? 4 রেখাত পড়তে বললু, 4 রেখাত না পড়লি তুই জাহান্নামে যাবি রে। কথা বলে না। 17 রেখাত না পড়লে জাহান্নামে যাবি না। ভালো করে শোনেন, 4 রেখাত হলো ফরজ। কার হুকুম? কার হুকুম? আল্লাহর। তা যে মালটা মোটে পড়ে না, তা একদম না পড়ার থেকে অন্তত 4 রেখাত পড়লে ও জাহান্নাম থেকে বাঁচবে। এটা ভালো না খারাপ? আরে ওর অন্তরে যদি ফরজটা ওঠে, এ বাবু যুবকদের বুঝিয়ে বলতে হয়, এই যুবক ভাই নামাজ পড়লে কি হবে জানো? নামাজ অমানুষকে মানুষ বানায়। সুবহানাল্লাহ বলো।
নামাজ অপবিত্রকে পবিত্র বানায়, নামাজ জাহান্নামীকে জান্নাতি বানায়, নামাজ অসৎ চরিত্রবানকে সৎ চরিত্রবান বানায়। যুবকরা মসজিদে গেলে ওদের মাথায় হাত বুলাতে হয়, এই যুবক তোর দাদা খুব ভালো মানুষ ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তুই তার নাতি, তোর একটা রব আছে, তুই নামাজ পড়ি না, চেংড়া ছাবালকার সাথে ঘুরিস। খোদার কসম যুবকদের দিল নরম, ওদের মাথায় হাত বুলাবেন আর ওদের বুঝিয়ে বলবেন আপনার জন্য সব করবে। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু যদি আর চোখ রাঙান কেমড়ে ধরবে। ঠিক বলেছি না ভুল বলেছি? কেন? যুবকরা আগুনে পড়ে না, পানি ডোবে না, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আঙ্গুলধারী তরুণ যুবক জওয়ানেরা। এই জন্য তো ইসলামেও এদের দাম বেশি। এই জন্য আল্লাহ বলেছেন যুবক বয়সের ইবাদত আমার আল্লাহর কাছে প্রিয়। আর আমি আল্লাহ যখন জান্নাতে দেব, সব যুবকদের জান্নাতে দেব, বুড়োদের জান্নাতে দেব। কাদের দেব? আমার মুরব্বী বাবের মন খারাপ হয়ে না। আল্লাহ আপনার জান্নাতবাসী করুক। আপনি যখন জান্নাতে যাবেন আল্লাহ আপনার যুবক করে জান্নাতে পাঠাবে। সুবহানাল্লাহ বলো। সোনার বাবাজি, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আদর্শ ঠিক করো, চরিত্র ঠিক করো, আখলাক ঠিক করো। খোদার কসম আজ মুসলমানদের ভিতরে সর্বপ্রথম যে জিনিসটা আমাদের তৈরি করতে হবে সেটা কি জানেন? জানেন? এদিক তো ওয়াজ শোনেন, তো কি ওয়াজ শোনেন? এ বাবু, প্রথমে সোজা, প্রথম সোজা, প্রথম হালাল খাও। আমার কথা বুঝো? প্রথম হালাল খাও, তারপরের হাদিস পরে নেবে, আগে হালাল খাওয়া ধরো। আমি নবীর মেম্বারে বসে বলছি, 100-র মধ্যে 99টা বাড়িতে ভেজাল ঢুকে গেছে। ঠিক বলেছি না ভুল বলেছি? আমি শুধু তোমাদের বলছি না, তোমরা মনে মনে করুনি খালি আমাদের ঝাড়তে। এখন সুদ এমন হয়ে গেছে, হাফেজ সাহেব, মৌল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, অফিসার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, কবি, শিল্পী, সাহিত্যিক, রাজনীতিবিদ, সমাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সর্বস্তরে কোনো না কোনো কায়দায় সুদ ঢুকে গেছে না যায় না। আমি শুধু আপনাদের বলছি না, আর আপনাদের বললেও তো বিপদ। কেন? এই তোমাদের ঘটকপুকুর এলাকায় মাস 2 আগে সুদীর আগে যারা আমার ওয়াজ শুনতেন সুদীর বিরুদ্ধে, আমার মতো কড়া ভাষার ওয়াজ কেউ করতো? কথা বলে না করতো? আমি সুদীর ওয়াজ আর করি না। কেন বলুন তো? যে ক জায়গায় করেছি নবীর মেম্বারে বসে বলতি মালকম কমিটির লোকেদের সাথে মারামারি বেঁধে দে। এই তোরা কি বক্তা এনেছি? আমরা চাঁদা দেবো, এত বড় জলসা করাবো, আর ফের আমাদের বিরুদ্ধে বলে যাবে আমাদের টাকা ফেরত দে। ওই জন্য কমিটির লোকও আমার বলে দেয়, ভাই যা ওয়াজ করো করো, কিন্তু সুদীর বিরুদ্ধে বলুনি। আর আমার ভাষা আপনারা শুনেছেন, পশ্চিম বাংলায় যত বক্তা ওয়াজ করে আমার ভাষা সব থেকে মিষ্টি, নাকি? কথা বলেন। কারণ আমি এমন কথা বলি না যে কথা মার্কেটে বিক্রি হয় না। এমন কথা বলবো শালা কান্তে রক্ত বেরোবে রে, নইলে সে কথা আমি বলি না। এ বাবু, নবীর মেম্বারে সত্যি কথা বলুন, আপনারা জান্নাতের বাগানে বসে আছেন। আচ্ছা বলুন, এই যে জলসা মিলাদ গুলো হয়, আচ্ছা জলসায় চাঁদা দেয় বেশি কারা? নামাজিরা না বেনামাজিরা? সত্যি কথাটা বলো, আমার হয়ে বলতে হবে। জলসায় চাঁদা দেয় বেশি কারা? নামাজি না বেনামাজি? আগো একটা কথা বলি, রাগ করে নিয়ে, গু যদি কেউ বিসমিল্লাহ বলে খায়, গু গু বোঝো, মানুষের পায়খানা। হ্যাঁ গু দেখুন, গু গু যদি কেউ বিসমিল্লাহ বলে খায় হালাল হয়ে যাবে? এরা কথা বলে না রে। গু বিসমিল্লাহ বলে খেলে হালাল হয়ে যাবে? মুচো মানে ছানা,
মদ খাচ্ছে, গোপটা পাক দিয়ে এরম ধরি ই করি করি তুই মদ খাওয়ার সময় গোপটা এরম ইংরাজি প্যাটার্নে ধরে হয়েছি। বলে বুঝতে পারিনি। বলে না, বলে গোবের পানি খাওয়া, গোবের পানি খাওয়া। খাচ্ছে কি, খাচ্ছে কি? পুরো পাকা খ্রিস্টানের বাচ্চা না? এই কথাগুলো বলি বলে তো আমার বিরাট নাম আর বিরাট বদনাম। ঠিক বলেছি না ভুল বলেছি?